নমস্কার বন্ধুরা, বৌমণি ননদ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল আমাদের বাড়িতে মাছ চলে এসেছে। আমাদের বাড়িতে কিন্তু রোজের মাছ রোজ আসে। দু রকমের চিংড়ি এসেছে, দু রকমের পোনা মাছ এসেছে। মা মাছগুলো ধুয়ে নিচ্ছিল। তারপরে আবার পরে মাছ এসেছিল, পাবদা মাছ, পোনা মাছ। আজকে অনেক রকমই মাছ এসেছে। আজকে কিন্তু রান্না করব এঁচোড় চিংড়ি, তাই মা এঁচোড় কেটে নিচ্ছিল। এঁচোড়টা কিন্তু খুবই নরম ছিল। আমার বেটি রোজ কেমন বদমাশি করে একটু দেখুন। কেমন লাঠি নিয়ে তার দিদিকে মারতে যাচ্ছে, মেরেই ছাড়লো। লাঠি নিয়ে দৌড়চ্ছে, কাকে মারবে দেখছে। দুষ্টুমি তো আর শেষ নেই, সারাক্ষণ দুষ্টুমি। তারপরে আমি রান্না করে নিচ্ছিলাম এখানে এঁচোড় চিংড়ি। পরপর সব মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম, আর এক পাশে মাছের ঝোল বসিয়েছিলাম। সব রান্নাগুলো একটু করে প্যাকিং করে নিচ্ছিলাম, কারণ মা বলল একটু তোমার বাবা মাকে পাঠিয়ে দাও। সেই জন্য আমি প্যাকিং করে নিচ্ছিলাম। তারপরে এখানে বাবা পরে চিংড়িটা রান্না করে নিচ্ছিল। বাবা কিন্তু খুব সুন্দর রান্না করে, সেই জন্য চিংড়িটা বাবা রান্না করছিল। বাড়িতে ভালো কিছু রান্না হলেই বাবা কিন্তু রান্না করে। দুপুরে খাওয়া দাওয়া সব রেডি করে নিচ্ছিলাম। খাওয়ার কী রান্না করেছি দেখতেই পাচ্ছেন এখানে। মাছের ঝোল, ডাল, চিংড়ি, এঁচোড় চিংড়ি, সবজি, চাটনি। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা চলে গেছিলাম একটু রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা সবাই মোমো নিয়ে নিয়েছিলাম। 2 প্লেট মোমো এসেছে, এখনও আর মোমোগুলো আসেনি। আমার বেটির তো মোমো খুব পছন্দ, সেই জন্য ও আগে একটা মোমো নিয়ে নিয়েছে। কেমন করে মোমো খাচ্ছে আপনারা দেখুন। খুব পছন্দের ওর, যেখানেই যায় আগে বলবে মোমো খাওয়ার জন্য, মোমো কিনে দিতে হবে। বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আজকে রাতে মেনু ছিল খাসির মাংস ছিল। খাসির মাংসটা কিন্তু বাবা রান্না করেছিল। বাবার হাতের খাসির মাংস রান্না বাড়ির সবার কিন্তু খুবই পছন্দ। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। রান্না কমপ্লিট করার পরে রান্না চলছে। রান্না কমপ্লিট হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করব। রান্না কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে খেতে বসে গেছি। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।